আজ 9ই মার্চ রবিবার আমরা শিউলিবোনা রিসর্টে এসে পৌঁছেছি। আমরা এখানে 2 নাইট স্টে করব। আপনাদের একটু রিসর্টটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আসুন আপনাদের এবার আমাদের রুম ট্যুরটা একটু করিয়ে দিই। বিশাল বড় রুম, দুটো ডবল বেডের খাট দেওয়া আছে, আরামসে 4 জন শুয়ে পড়তে পারবেন। কম্বল রাখা রয়েছে, প্রচুর আলো ঘরে, দুটো ফ্যান, টিভি রয়েছে, চার্জিং পয়েন্ট অনেকগুলো দেওয়া রয়েছে। এখানে টয়লেট দেওয়া রয়েছে, দুটো করে টাওয়েলও দেওয়া আছে। এটা একটা এয়ার কুলার রাখা আছে, এখানে এখনো এসিটা লাগানো হয়নি। এখানে কেটল রাখা আছে আর চায়ের সমস্ত সরঞ্জাম এখানে রেখে দিয়েছে। এখানে টেবিল আছে, দুটো চেয়ার, এখানটায় বসে চা খেলে বা আপনি এখানটায় বসে স্ন্যাক্স নিলেন, নিজের ঘরে বসে টিভি দেখতে দেখতে একটু স্ন্যাক্সটা খাচ্ছে, সেটাও ভালো লাগে। টাইম পাস চেয়ার টেবিলটা বসে, এখান থেকে বসে বসে বাইরেটা দেখতেও ভারী সুন্দর লাগছে। এইখানটা আমরা যেখানে ব্যাগগুলো রেখে দিয়েছি, এইখানটাতে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছে ব্যাগ রাখুন, যা কিছু রাখুন। এইটাও ফার্নিচারগুলো এদের খুবই সুন্দর। এইখানটা আলাদা করে একটা পর্দা লাগিয়ে দিয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে রেখেছে, হ্যাঙ্গার রয়েছে, তাক রয়েছে, এক্সট্রা করে একটা কম্বল দিয়েছে। টয়লেটটা দেখে নিন, টয়লেটটাও বেশ বড়। টয়লেটে গিজারও লাগানো রয়েছে, এক্সস্ট ফ্যানও রয়েছে, হ্যান্ড শাওয়ারও রয়েছে, এমনি শাওয়ার, বালতি, মগ, এদিকে ছোট করে বেসিন, একটা ডাস্টবিন, বাইরেও একটা ডাস্টবিন, সব কিছু রাখা রয়েছে। খুব সুন্দর এদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট। একবার এখানে এসে ঘুরে যান, পরিবার নিয়ে আসুন, বন্ধু বান্ধবের সাথে আসুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই লাঞ্চ টাইম, এই লাঞ্চটা আপনাদের সবাইকে দেখিয়ে দিই। আজকে আছে ভাত, ঘি, বেগুনি, উচ্ছে দিয়ে আলু ভাজা, সাথে সবসময় পেঁয়াজ আছে, লেবু আছে, একটু করে লঙ্কাটাও দেবেন, ডাল, আলু পোস্ত, মাছ হচ্ছে এখানে পাওয়া যাবে কাতলা মাছ বা রুই মাছ। প্রিপারেশনটা পাল্টে যাবে, কালকে যেমন ছিল পেঁয়াজের ঝাল, আজকে হয়ে গেছে সর্ষের ঝাল। আর আলু পোস্ত আজকের তরকারি, এবার অন্যদিন থাকবে হয়তো কোনো দিন এঁচোড়, আজ বেগুনি, কাল গোল গোল বেগুন ভাজা, এটা কালকে ছিল শাক ভাজা, এরকম করে মেনু একটু একটু পাল্টে দেবে এরা। আমরা আছি এখানে দুদিনই দেখছি যে এখানে রুই বা কাতলা মাছই পাওয়া যায়, এখানে আর অন্য মাছ পাবেন না। প্রিপারেশনটা খালি পাল্টে দেওয়া হবে। আমরা এসে পৌঁছে গেছি শিউলিবোনা উইকেন্ড স্টেতে। এটা রিসর্ট, শিউলিবোনা রিসর্ট। এটা এই যে বাঁকুড়া শুশুনিয়া যে মেন রোডটা চলে যাচ্ছে, ওখান থেকে 2 কিলোমিটার ভেতরে। এখানে ঢুকে আসবেন, গুগল ম্যাপ দেখে আসবেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। শিউলিবোনা রিসর্ট ভারী সুন্দর, ঠিক যেন শুশুনিয়া পাহাড়ের একদম গায়ে এই রিসর্টটা তৈরি হয়েছে। এবার চলুন আপনাদেরকে আমরা রিসর্টের ভেতরটা ভালো করে দেখিয়ে দিই। রিসর্টের এই দিকেই আছে 4টে কটেজ, 4টে ফ্যামিলি এখানে এসে থাকতে পারে। এই পাশটা টেন্ট তৈরি হচ্ছে, এখন এখানে রিনোভেশনের কাজ চলছে বলে এখানটা এখন বন্ধ আছে। ওনারা বলছেন শীতকালে এখানে এটা তৈরি হয়ে যাবে, তা আপনারা তখন এসে এই জায়গাটাতে থাকতে পারবেন। এই যে রিসর্টের এখান দিয়ে যাচ্ছি, এইখানটা বেশ সুন্দর করে চেয়ার টেবিল করে দেওয়া আছে। আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে সব কিছু বেশ কাঠের তৈরি, এটা আমার বড্ড ভালো লাগলো। এখানে আপনারা বিকালবেলা বসে অনায়াসে চা নিয়ে বসে বসে গল্প করুন, সময় কাটান, খুব ভালো লাগবে। এখানেও ছোট ছোট করে অনেকগুলো বসার জায়গা করে দিয়েছে। এখানটা বন্ধুবান্ধব নিয়ে এসে বেশ গান বাজনা আড্ডা একেবারে জমে যাবে। ওই দিকটায় আছে সোজা গিয়ে রেস্টুরেন্ট, ওখানে রান্নাঘর,
আর ওখানে সামনে বেশ কয়েকটা টেবিল চেয়ার পাতা রয়েছে। ওখানে আপনারা ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন, ডিনার করবেন, স্ন্যাক্সটা ঘরে দিয়ে দেবে। এইটা দেখুন, এই যে রিসর্ট, এটা একেবারে শুশুনিয়া পাহাড়। এই যে শুশুনিয়া পাহাড়টা দেখতে পাচ্ছেন, যেখানে পাহাড়টা শেষ হয়েছে, একদম যেন পাহাড়ের কোলে রিসর্টটা বানানো হয়েছে। ভারী সুন্দর কার্য দেখতে, চারিপাশটা অপূর্ব একটা পরিবেশ। এই যে আজকে ডিনারে থাকে রুটি, আলু ভাজা, সাথে শসা পেঁয়াজ আর চিকেন কষা রয়েছে, একটা করে তরকারিও দেয়া থাকে। তা আজকে আমরা বারণ করে দিয়েছি, সেই জন্য আজ আর তরকারিটা নিলাম না। এখন ডিনারটা দিয়ে গেছে, তাহলে আমরা এখন খাই। খাবারটা তো দুর্দান্ত হয় এদের রান্না, সব রান্নাই যেমন লাঞ্চটা হয় তেমন ডিনারটা, প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর। এবার আমরা খেতে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:25। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টটা দিচ্ছে, ব্রেকফাস্টে এখানে আছে লুচি সাথে সবজি। তা যারা লুচি খায় না, যেমন আমি সকাল সকাল লুচি খেতে একদম ভালোবাসি না, তা সেই জন্য আমি বলে দিয়েছি ব্রেড বাটার নেব। কিন্তু আপনারা যদি কেউ বলতে চান যে আপনারা লুচি খেতে ভালোবাসেন না, তখন কিন্তু আপনাদের আগের দিনকে বিকালের মধ্যে ওদেরকে বলে দিতে হবে, কেননা এখান থেকে মার্কেট একটু দূরে, তাই ওনারা ব্রেড বাটারটা আগের দিন থেকে এনে এখানে রেখে দেবেন। তাহলে সকাল সকাল আপনার কোনো অসুবিধা হবে না, ব্রেকফাস্ট পেয়ে যাবে। এই ব্রেকফাস্ট এসে গেল। এবার আমি আর আমার মেয়ে, ছোট্ট মেয়ে আকাঙ্ক্ষা, আমরা দুজন নিয়েছি ব্রেড বাটার, সাথে আছে সন্দেশ আর ডিম সেদ্ধ। আর আমার হাজব্যান্ড অনির্বাণ নিয়েছে লুচি, তার সাথে আছে একটা তরকারি, সন্দেশ। সবার সাথেই থাকলো, ডিমও সবাই পাবে। এখানে মরিচ দেওয়া রয়েছে, নুন দেওয়া রয়েছে। এই বেড়াতে আসা মানে একটু বেশিক্ষণ রেস্ট নেওয়া, কেননা একঘেয়ে সমস্ত কাজ করতে করতে বেড়াতে আসা মানেই তো একটু বেশি রেস্ট নেব, একটু ঘুমোবো। তো এখানে মর্নিং টি দেওয়ার একটা ব্যবস্থা আছে। তো সকালবেলা 6:30 7টার সময় বোধহয় দিতে গেছে মর্নিং টি। তা মর্নিং টি তখন ঘুম থেকেই উঠতে পারিনি, তাই ওই জন্য মর্নিং টি তো হলো না। তো এখন ব্রেকফাস্ট করার পর ওনাদের বললাম এখন আবার চা বানিয়ে দিলেন। আমি সবসময় পছন্দ করি ব্ল্যাক টি, আর হাজব্যান্ড পছন্দ করে মিল্ক টি। তো এখন বসে একটু চাটা এনজয় করে নিই। এই শিউলিবনের রিসর্টে আমরা যে আছি, এটার পাশ দিয়ে একটা ট্রেল চলে যাচ্ছে। এটা পাহাড়, শাল, জঙ্গলের ভেতর দিয়ে এই ট্রেলটা চলে যাচ্ছে। এখান দিয়ে যদি যান, এখান দিয়ে গিয়ে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখে আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা অবশ্যই যারা হাঁটতে পারেন তারা যাবেন, কেননা অনেকটা রাস্তা, এতটা যাওয়া সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। আর যদি বয়স্ক মা বাবার সাথে আসে, তাদের রিসর্টেই রেখে দেবেন, তাদের নিয়ে আসার চিন্তা করবেন না, তারা পারবেন না। আপনারা মনের জোর নিয়ে হেঁটে যাবেন। চলুন আপনাদেরকে এই ট্রেলটা খানিকটা দেখিয়ে দিচ্ছি। একটু আপনাদের এবার যাতায়াতের রাস্তাটা একটু বলে দিই। যারা কলকাতা থেকে আসছেন তারা হাওড়া থেকে রূপসী বাংলা, আরণ্যক এইসব এক্সপ্রেসে করে ছাতনা স্টেশনে এসে নামবেন। ছাতনায় নেবে আপনারা টোটো পেয়ে যাবেন, গাড়ি পেয়ে যাবেন।
একটা নিয়ে আপনারা সোজা রিসোর্টে চলে আসবেন এই রাস্তাটা দিয়ে, এসে এখান দিয়ে ঢুকবেন, ঢুকে সোজা আপনারা শিউলিবোনা রিসোর্টে পৌঁছে যাবেন। আর যারা নিজেদের গাড়িটা নিয়ে আসতে চাইছে তারা অবশ্যই গাড়ি নিয়ে আসুন, কেননা রিসোর্টে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, তাই ওইটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। তা গাড়ি করে যারা আসবে তারা দুর্গাপুর বা বাঁকুড়া দুদিক দিয়েই আসতে পারবেন। এই যে শিউলিবোনা উইকেন্ড স্টে, এদের একদম বড় করে এখানে বোর্ড লাগিয়ে দিয়েছে, এখানে এদের কন্ট্যাক্ট নাম্বার সব দেয়া রয়েছে, অবশ্যই এগুলো সব দেখে নিন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি শিউলিবোনা উইকেন্ড স্টেতে থাকার কিছু সুবিধা আর কিছু অসুবিধাগুলো। প্রথমে আমি একটু সুবিধাগুলো বলে দিই। যেমন ওখানে সবসময় আপনি জল পাচ্ছেন, গিজারও আছে, আর ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হবে না। শিউলিবোনা রিসোর্টের রুমের কন্ডিশন খুবই ভালো, ওদের বেডশিট খুবই পরিষ্কার, টয়লেট পরিষ্কার, ঘর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, আর বালিশ কম্বল সবই দেওয়া আছে, সেসবে কোনো আপনার অসুবিধা হবে না। আর খাওয়া দাওয়ার তো কোনো তুলনাই নেই, রান্না তো অসাধারণ, যখনই খাবেন খুব ভাল লাগবে। ঘরোয়া রান্না, খুব বেশি ঝালও দেয় না, তাই জন্য আপনার কোনো অসুবিধা নেই। আর চাইলে আপনি তো কাঁচা লঙ্কাটা পেয়েই যাবেন, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা কাঁচা লঙ্কাটা নিয়ে খেয়ে নেবেন, যেমন আমি সবসময় কাঁচা লঙ্কা খেয়েছি। আর এইগুলো গেল ওর সুবিধাগুলো। আর ঘরে টিভি আছে, কিন্তু আপনার যেটা মেন অসুবিধা হবে সেটা হচ্ছে ওয়াইফাইয়ের কানেকশান নেই, আর ইয়ে হবে না, মোবাইলে কথা বলতে পারবেন না, মোবাইলের টাওয়ারটা আসবে না, মোবাইলে কথা বলতে পারবেন না। আর এসি এখনও লাগানো হয়নি, তাই গরমকালে গেলে খুবই কষ্ট হবে। ওদের এয়ার কুলার আছে, কিন্তু কুলারে তো সেরকম ঠান্ডা হয় না, এই কয়েকটা একটু অসুবিধার মধ্যে পড়ছে। আর একটা অসুবিধা হচ্ছে যে এই যেহেতু এই রিসর্ট অনেকটা দূরে, তা মেন রোডেরও কাছাকাছি তো নয়, সেই জন্য আপনি কোনো দোকানপাট পাবেন না। আর এইখানে খাওয়া হচ্ছে আপনার নিজের পছন্দ মতো না, ওখানে ওনারাই যা রান্না করে দেবেন সেগুলোই খাওয়া। তবে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের খুবই ভালো লেগেছে।